ভিউয়ার্স, সো গাইস, ইটস মিস্টার এসআরএস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি অসাম ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি এতক্ষণে বুঝেই গেছো যে আজকে আমরা ফুটবল ম্যাচের ফাইনাল ভিডিওটি দিতে যাচ্ছি, যেটা একটি অসাধারণ একটি ভিডিও। এবং আমরা শত্রুদের সাথে মানে বিপরীত দলের প্লেয়ারের সাথে যে মজাটা নিয়েছি গাইস, তোমরা দেখলেই বুঝতে পারবা। তো গাইস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। দেখতেই পাচ্ছ গাইস, আমরা আমাদের ম্যাচের ভিতরে এসে গেছি এবং আমাদের ফাইনাল ম্যাচের প্লেয়ারও আমরা ঠিক করে নিছি যে কারা কারা খেলবে। এই দেখো, পুরো ভিউটা দেখাইতেছে। এবং এখন পালা আমাদের দুই দেশের দলের জাতীয় সঙ্গীত গাওয়ার, যেটা কিনা আমি পারি না। তোমরা যদি কেউ পারো চান্দুরা, তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এবং চলো, আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে। আমরা টস জিতে আমরা প্রথমে 5টা দিয়ে দিছি। এবং এফির আমাদের মানে খুব ভালোভাবে খেলতে হবে যাতে আমরা হেরে না যাই, যেহেতু আমরা ফাইনালেই উঠে গেছি। কি গাইস, বুঝতেই তো পারছো চান্দুরা। চলো আমরা নিরিবিলি খেলতে থাকি, পিছে দিয়ে আমরা মানে আমাদের খেলাটা নিয়ন্ত্রণে রাখি এবং যাতে ভালোভাবে একটা ভালো ফিনিশিং দিতে পারি। এইটাই চলো দেখা যাক। আমরা সাইড বদল করে নিলাম। পাস নিরিবিলি খেলতে থাকো, মধ্যে দিয়ে ঘুরাইতেছি। চলো চলো, যাও এই সাইড দিয়ে যাও। হ্যাঁ, এবার একটা গোল হওয়ার সম্ভাবনা আছে। মরিনার পায়ে বল এবং লাউতারো মার্টিনেজ অ্যান্ড গোল। ভাই, এটা আমি আশাও করিনি। ভাই, সেলিব্রেশনটা দেখো ভাই, জোশ লাগে ভাই সেলিব্রেশনগুলো। তোমাদের কাছে কেমন লাগে একটু জানিয়ে দিও। আমাদের খেলা শুরু হয়ে গেছে ওদের একটা গোল খেয়ে। এখন ওদের কেমন মনে হচ্ছে আমি সঠিক জানি না, যদিও ওরা খুব ভালো খেলতেছে। যদি কোনো প্লেয়ার হয়ে থাকে ওই পাশে, যে একটা প্লেয়ার খেলতেছে, তাহলে তো খুব ভালোই লাগতেছে। মানে তার মাথা নষ্ট হয়ে গেছে। ম্যাচের 16 মিনিটের মাথায় তার একটা গোল খেয়ে গেছে, তাহলে তো খুব ভালোই একটা হলো। আমাদের একটা অ্যাডভান্টেজ হলো। আর একটা গোল হওয়ার সম্ভাবনা আছে। পাস দাও। পাসটা কই দিলাম, বলটা গোলকিপারে সেভ করে নিছে। ভাই দেখছো, গোলকিপারের ড্রাইভ দেখছো নি? গোলকিপারের ড্রাইভ দিয়ে পায়ের সামনে থেকে বলটা ছিনিয়ে নিলে। এই একটু পিছন দিয়ে গুতা দেওয়ার চেষ্টা ছিল, মানে একটা ঠুয়া মারার চেষ্টা করছিলাম, কিন্তু ঠুয়াটা আমরা দিতে পারলাম না। মানে চাইছিলাম স্লাইড দিয়ে ভালাই দিতে গোলকিপারে, মানে দেখতাম গোলকিপারে ভালাইলে কি আমাদের ফাউল দেয় নাকি। আসলে ওই আরেকটা স্লাইড দিয়েছিলাম, কিন্তু হয় না, আমরা স্লাইড লাগাইতেই পারতেছি না। বল আমরা পাই গেছি এবং ক্লিয়ার। যেহেতু আমরা একটা গোল দিয়ে দিয়েছি, সেহেতু আমরা বল পাইলেই ক্লিয়ার করে দেবো, এটাই আমাদের টার্গেট। এবং তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। কি চান্দুরা, এখনও সাবস্ক্রাইব করোনি? আরে ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এবার চলো আমরা ম্যাচের মধ্যে ফিরে যাই। ওরা খুব ভালো বলতে না বলতে আমাদের ভাই পাস দিয়ে দিচ্ছে। ওরা মানে কি বলবো, ওরা কি আগে থেকে খারাপ খেলতেছে নাকি? আমরা তো ভালোই খেলতেছি দেখা যায়, নাকি আমাদের খেলতে খেলতে ইমপ্রুভ হয়েছে। মানে কথায় আছে না, যারা অভিজ্ঞ হয়ে গেলে একটা ইমপ্রুভনেস থাকে, মানে বেশি একটা অ্যাডভান্টেজ থাকে, এরকম নাকি? মানে আমরা অনেকগুলো ম্যাচ খেলছি, তো যেহেতু তোমাদের মাঝে সবকটা ম্যাচ আনতে পারলাম না, সেহেতু দুঃখিত। আমরা চেষ্টা করতেছি ফাইনাল ম্যাচটা তোমাদের দেওয়ার, মানে চেষ্টা করি কি দিয়েই দিছি। আমরা ফাইনাল ম্যাচটা জেতার চেষ্টা করতেছি, যাতে তোমরাও খুশি হও, আমরাও খুশি হই। আর একটা গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু এবার ওরা বল ঠিকই পেয়ে গেল আমাদের কাছ থেকে। চান্দুরা, এটা কি করে ফেললাম, আমরা বলটা নিতে পারলাম না। আরে ভাই, ওরা আমাদের কাছ থেকে বল নেবে সেটা হয়, আমরা বল নেবো না সেটা হয় নাকি? আমরা বল পাবো আর ওই পাশের গোলকিপারকে মারবো, মানে গোলকিপারকে টেস্ট করতেছি কত ভালো গোলকিপার দেয়। দেখুন আমাদের ভাই বল আসে আর আমরা বাইরে দিতেছি। ওদের এই পাশে আইতেই দেওয়া যাবে না। এর সাথে আমাদের হাফ টাইমও হয়ে গেছে, বলতে আমাদের হাফ টাইম হয়ে গেছে। এবং আমরা ম্যান চেঞ্জ করে নিচ্ছি, যাতে আমরা আর একটু ভালো খেলতে পারি এবং ওদের যাতে আরও মজা নিতে পারি। ভাই, এটা ভাবলেই কেমন যেন লাগে। ফাইনাল ম্যাচে মজা নিতে আছি, ফাইনাল ম্যাচে মজা না নেব তাহলে আর কখন মজা নেব চান্দুরা? ফাইনাল ম্যাচে তো মজা নিতে হয়, কারণ এরপর আর আমরা খেলতে পারবো না। ফাইনাল জানি না আসলে আমরা খেলতে পারবো নাকি। আমরা তো আসলে ভালো খেলি না, এটা আর কেউ বললো না তোমরা, কিন্তু যে আমরা ভালো খেলি না, কিন্তু আমরা তারপরও চেষ্টা করতেছি ফাইনাল ম্যাচটা জেতা। যেহেতু একটা গোল দিয়ে দিয়েছি এবং হাফ টাইম হয়ে গেছে, যেহেতু একটু অ্যাডভান্টেজ আমরা পেয়ে আসি। চলো আমরা নিরিবিলি খেলতে থাকি, মানে গোলকিপারকে দিয়ে যাতে সময়টা কাটিয়ে নিতে পারি। কি বুঝলে চান্দুরা, বুঝছো নি? মানে আমি কত পুরো প্লেয়ার যে আমি গোলকিপারকে পাস দিয়ে খেলছি। সত্যি কথা বলতে আমি কি করবো সেটাই বুঝতে পারতেছি না। মানে একবার নিচে দিতেছি, একবার উপরে দিতেছি, কি যে আমার মাথায় চলতেছে আমি এটাই বুঝতে পারতেছি না। এই যে দেখো না, আমি বল মানে একটা গোল হওয়ার চান্স আছে, আমাদের একটা গোল হওয়ার চান্স আছে। বল কি নিবে ওরা? ভাই, ওরা বলটা নিয়ে নিল। ওরা হঠাৎ করে ভালো খেলা দিছে ভাই। মানে ওর মনে হয় একটু নেটে সমস্যা দিছিল নাকি, হঠাৎ করে ভালো খেলতে আসে। চলো সমস্যা নাই, দেখা যাক। আমরাও হার মানবো না, আমরাও বাঙালি, আমরা হার মানতে শিখিনি।
আমরা হার মানবো না চলো। ওরা এই ওদের একটা গোল হওয়ার সম্ভাবনা, ওদের একটা গোল হওয়ার, ও ওরা ব্যাক করে নিছে, মানে আমার ভয়তে ব্যাক করে নিছে। এবার আমরা গোল দিব, দেখি আমরা গোল। ও ভাই ওরা কিন্তু সেই খেলতেছে, বলতেই হবে ওরা অনেক ভালো খেলতেছে। ওদের একটা গোল হওয়ার সম্ভাবনা, আমাদের গোলকিপার দেখ শুনি মার্টিনেজ, বাস পাখি ভাই, আমাদের বাস পাখি আছে কি করতে, আমাদের তো বাঁচিয়ে দেবে সেই, আমরা জানি তো, এর জন্য তো আমরা মজা নিতে আছি ফাইনাল ম্যাচে। তাও দেখ শুনি চান্দুরা, আমরা ফাইনাল ম্যাচে মজা নিতে আছি। এবার আমাদের পায়ে বল মেচির পায়ে, মেচি খেলা দেখাচ্ছে, মেচি তার স্টাইল দেখাবে না, তার স্কিল দেখাবে না, সেটা কি কখনো হয়? চলো আমাদের আর একটা গোল, এখান থেকে শটটা নিলাম অ্যান্ড হোয়াট এ সেভ গোলকিপারের সেভটা দেখ শুনি, মানে ভালো একটা সেভ দিছে এবং ডিফেন্ডারও একটা ভালো সেভ দিল। ভাই গোলকিপার কেমনে লাভ দিয়ে এক হাত দিয়ে ড্রাইভ করে বলটা ফিরাই দিল, দেখছো ভাই অসাধারণ একটা কিপিং। এর সাথে আমাদের বিপরীত দলের ম্যান চেঞ্জ হচ্ছে, আমরা তো ম্যান চেঞ্জ আগেই করে নিছি এবং ওদের ম্যান এখনই চেঞ্জ করছে। খেলা শুরু হয়ে গেছে, থ্রোইনটা হয়ে গেল, বল আমাদের পায়ে, আমাদের ডিফেন্ডারের পায়ে বল, আমরা আবার গোলের দিকে এগিয়ে যাচ্ছি। পাস দাও, ওকে পাস দাও, হ্যাঁ দাও। আমরা গোলের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের মাঝখানে মেসির পায়ে বল, এবার পাসটা মেসি দিয়ে দিল এবং আর একটি শট নিল এবং ও ভাই গোলকিপারের সেভ কি দেখছো ভাই, এ তো আমাদের মার্টিনেসের থেকে মনে হয় ভালো গোলকিপিং দেয়, মানে সে লাভ দিয়ে সেভটা দিল কি ভাই, এইটা একটা দুর্দর্শকার সেভ ছিল। গাইস আমাদের ম্যাচের আর অল্প কিছুক্ষণ সময় আছে এবং এই সময়টুকু পার করে দিতে পারলেই আমরা ফাইনালের ট্রফিটি পেয়ে যাব। আমাদের আর অল্প কিছুক্ষণ সময় আছে, 90 মিনিট শেষ এবং এর সাথে সাথেই আমরা জিতেও গেছি। ও ভাই আবার কেমন যেন লাগতে আছে, না জিততে গেছি। গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো কী করতে হবে তোমরা জানোই, একটা লাইক করে দিও, আর যারা যারা লাইক করছো তাদের কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট চাই। আজ এই পর্যন্তই, টেল নেক্সট অফ দি ভিডিও আওয়ার স্ট্রিম। আল্লাহ হাফিজ গাইস।